Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubeda's family. আবারও জানাই জুবেদাস ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এয়ারপোর্টের ভিতর। এখন ওনার বিদায়ের পালা, উনি চলে যাবে। তো বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করতেছে। ওরা বুঝতেছে না যে ওদের আব্বু চলে যাবে। ওরা যদি বুঝতো তাহলে এভাবে দৌড়াদৌড়ি করতো না, বসে বসে কান্না করতো। উনি ঢুকে গেছে ইমিগ্রেশনের জন্য। ওনারা দুইজন একসাথে যাচ্ছে, উনি আর ওনার বন্ধু। ওনারা একসাথে আসে আর একসাথেও যায়। তো আমরাও কিছুক্ষণ গ্রিল ধরে দাঁড়িয়ে থাকছি, ওনাদের ইমিগ্রেশন করাটা দেখতেছি। ওনাদের ইমিগ্রেশন হয়ে গেছে মনে হয়। আমরা এদিক দিয়ে কিছুক্ষণ দাঁড়াইছি। বাচ্চারা এখানে ট্রলিটা নিয়ে খেলতেছে কতক্ষণ, সবাই এক একজন করে উঠতেছে। আমরাও এয়ারপোর্টের দৃশ্য দেখতেছি চারদিকে ঘুরে ঘুরে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম ওনার ইমিগ্রেশন হয়েছে কিনা দেখার জন্য। ওনার ইমিগ্রেশন হইলে আমরা চলে যাব, কারণ ফ্লাইট ছাড়তে অনেক দেরি হবে। ততক্ষণে আমরা চলে যাব, কারণ বাড়িতে শাশুড়ি আছে, ওনারা একা, আমরা সবাই চলে আসছি ওনাদের দুজনকে রেখে। তাই তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে। তো বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলা করছে, আমরাও চারদিকে ঘুরে ঘুরে দেখলাম। এবার আমাদের চলে যাওয়ার পালা। এবার আমরা চলে যাব, কারণ উনি ইমিগ্রেশনে আছে। ওনাকে ছেড়ে যাইতে কষ্ট হচ্ছে, কারণ প্রবাসী জানে বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে রেখে প্রবাসে গিয়ে থাকাটা কতটা কষ্টকর। আর আমাদেরও কষ্ট হচ্ছে। কষ্ট হলো, আর কোনো কিছু করার নাই। আমাদেরকে তো আমাদের গন্তব্যস্থলে ফিরে যাইতে হবে। তা আমরা চলে যাচ্ছি। উনি অপেক্ষায় আছে কখন বিমান আসবে। তো আমরা চলে আসতেছি, আর এদিক দিয়ে আমি ভিডিও করতেছি। চারপাশে কত সুন্দর গাছপালাগুলো দেখা যাচ্ছে। গাছপালাগুলোর মনে কোনো দুঃখ নাই আমাদের মতো। আমাদের কারো বিদায়, কারো আসার সময়, এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। আর গাছপালার এরকমই জীবন হয় না, এরা খুব সুন্দর করে জীবনে বাঁচতে পারে। এদিক দিয়ে সি বিচে যাওয়া যায়। এইবার না হয় একসাথে এয়ারপোর্ট আর টানেল দেখলাম, অন্যবার আসলে আমার সি বিচও দেখে যাব, কারণ এদিক দিয়ে একদম কাছে। আমি সি বিচ গেছিলাম একবার অনেক আগে, বিয়ের মাস 1.5 মাস পর, মনে হয় 12 বছর আগে। আর যাওয়া হয় নাই। ভিডিও করতে করতে কখন যে টানেলের পাশাপাশি আবারও চলে আসলাম জানি না। এখন আবার সবাই টানেলের ভিতর ঢুকে যাব। যদি একটু নামি দেখা যায় তা আরও ভালো লাগতো। এখন আমাদের হাতে সময় কম, তাই নামি দেখতে পারতেছি না। টানেলের ভিতর লাইটিং করা হয়েছে। এখন মাগরিবের সময় হয়ে গেছে, তাই সুন্দর করে চারিদিকে লাইট দেওয়া হয়েছে। যাওয়ার সময় এত বেশি লাইট দেওয়া হয় না। এবং আমি চারপাশেও ভিডিও করতেছি। টানেলের ভিতরটা কেমন যেমন একদম শান্তি লাগে। ভিতরে একদম নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কত সুন্দর, কোনো গাড়ির জ্যাম নাই, নিরিবিলি একটা পরিবেশ। এত ভালো লাগছে টানেলের ভিতরে, এটা বলে বোঝাতে পারবো না। টানেল থেকে বের হওয়ার পরে টাকা দেওয়ার ফেলা। টানেলের ভিতরে যে টাকা দিতে হয় এটা আমি জানতাম না। যাওয়ার সময় এটা খেয়াল করি নাই, আসার সময় দেখতেছি এখানে টাকা দিতে হয়। এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। তবে একটা কথা না বলে থাকতে পারতেছি না, সরকারকে একটু বেশি বেশি করে ধন্যবাদ দেওয়া দরকার এত সুন্দর টানেল তৈরি করার জন্য। কারণ টানেলের ভিতর দিক দিয়ে এয়ারপোর্টে এত সহজে যাওয়া যায় এটা জানতাম না। এয়ারপোর্টে কোনো দিন আসি নাই ভয়ে, কারণ গাড়িতে চড়লে লং টাইম জার্নি করলে বেশি খারাপ লাগে, বমি হয়, মাথা ঘোরায়, এগুলোর জন্য কোনো দিন যাই নাই। আজ প্রথম গেলাম, অনেক ভালো লাগছে। করতে করতে আর ভিডিও করতে করতে সাতরে চলে আসলাম। সাতরে এসে আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইছি। সেখান থেকে কিছু নান আর পরোটা নিয়েছি বাড়িতে এসে খাওয়ার জন্য, কারণ রেস্টুরেন্টের আমি খাইতে বলছিল। এটা আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা নামি নাই।
কারণ আমরা মানুষও বেশি, বাচ্চা কাচ্চারাও বেশি বিরক্ত করতেছে, এই জন্য আমরা নামি নেই, বাসায় চলে আসছি। তখন তো বাইরে ছিলাম, ঘরে কি ওনার জন্য খুব খারাপ লাগবে, কারণ উনি এত ছিল, আজকে উনি থাকবে না, বাচ্চারাও কান্না করবে, ওদের কান্না দেখে না কেমন জানি আমারও খারাপ লাগবে। আমার না এটা ছোটোকাল থেকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, মামা গেছে, ভাই গেছে, আমার বাবাও ছিলেন, আমি এদেরগুলো দেখতে দেখতে না একটা অভ্যস্ত হয়ে গেছে। আর আমারও উনি যাচ্ছে এখন প্রায় 12 বছর ধরে, এটা আমি দেখতেছি, আমার একটা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যখন বাচ্চারা কান্না করে তখন অনেক বেশি খারাপ লাগে। কষ্ট লাগলেও কোনো কিছু করার নাই, কারণ বিদায় তো দিতেই হবে, ওনার তো যাওয়ার সময় হয়ে গেছে। সব প্রবাসীদেরই কষ্ট হয় এরকম যাইতে, তারপরেও তো ওনারা যায়, কারণ পরিবারের জন্য, পরিবার একটু সুখে শান্তিতে থাকবে বলে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।